আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব, রসমালাই। ঘরে বসে অল্প খরচে কিভাবে আমরা রসমালাই বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন মূল ভিডিওতে যাব। আমি 1.5 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তারপরে দিব একটা ডিম, দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল পরিমাণে, তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, তারপরে আমি ওখানে রেখেছি 2 টেবিল চামচ হচ্ছে কনডেন্স মিল্ক। এখন আমি হাত দিয়ে এটাকে মিশ্রণ করব। ওটা হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করব। ডোটা মোটামুটি হয়ে যাচ্ছে, একটু আঠালো ভাব হবে। তো এটা আসলে আঠালোই হয়। আমি এখন এটা নর্মালভাবে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে আমরা আবার চলে আসলাম। আমি একটা পাত্রতে পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণে, তারপরে গুঁড়ো দুধ দিব 1 কাপ, লো হিটে জাল দিব। তারপর আমি আবার আসলাম। আমি যেটা ডো রাখছিলাম সেটা হয়ে গেছে আমার মোটামুটি। আমি এটাকে এখন ছোট ছোট টুকরো করে নিব। আর ঘি আমি তখন দিয়ে রাখছিলাম, আমি আবার একটু ঘি অ্যাড করব এর সাথে, তাহলে আমার ডোটা একটু ভালো হবে। এখন আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট হাত দিয়ে টুকরো করে নিয়ে বেশি বড় করব না, আমি ছোট ছোট করব। দুধে দিলে আরো বেশি ফুলে যাবে, এজন্য আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরোগুলো হয়ে গেছে। দুধটা বেশি ঘন করা যাবে না, তাহলে আমার মিষ্টিগুলো ফুলবে না। আমি দুধটা একটু নেড়ে চেড়ে মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি লো হিটে রেখে দিব। তারপরে কনডেন্স মিল্ক রাখছিলাম, সেটা আমি এখন ঢেলে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলার উপরে নর্মাল হিটে রেখে দিব 10 মিনিট। তারপরে আমার মিষ্টিগুলো হয়ে গেছে, দেখেন কি সুন্দর। একটার সাথে একটা লাগবে না। আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখবো। সেখান থেকে বের করার পরে দেখেন একদম রসমালাই হয়ে গেছে। খুবই মজাদার একটা রেসিপি, আপনারা ঘরে বসে খুব সহজে করতে পারেন, খুবই অল্প খরচে। আল্লাহ হাফেজ।